আসসালামু আলাইকুম। প্রত্যাশা কৃষিচিত্র থেকে নিয়ে আসলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন সৈয়দপুর থেকে। ভুট্টা রোপণ করার কতদিন পরে আপনারা জমিনে পানি দিবেন সেই বিষয়ে আলোচনা করতে আসলাম। সেই সাথে বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদন দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতেছেন আমি আমার ভুট্টা ক্ষেত আপনাদেরকে দেখাইতেছি। আজকে 26 দিন বয়স ভুট্টার। আমি 26 দিন পরের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি। দেখতেছেন যে ভুট্টা রোপণ করেছি অধিকাংশ দানাই এখনও জ্বালায় নাই, অর্থাৎ জ্বালা হয়তো নষ্ট হয়ে গেছে, আর নয়তো জমিন শুকনার কারণে দানাগুলো জ্বালায় নাই। যে সমস্ত জায়গা দানাগুলো ভিজা, মাটি ভিজা ছিল, ঠিক সেই জায়গাগুলি দানা প্রত্যেকটাই জ্বালাইছে। আর বাকি কথা হইল আপনার আগাছার জন্য ভুট্টা গাছ কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে না। আপনারা দেখতেছেন প্রায় গাছেই উঠেছে, কিন্তু এই ভুট্টা গাছ এখন 2 থেকে 3 পাতা, যেখান থেকে একটু মাটি ভিজা ছিল সেটা এখন 4 পাতা হয়ে গেছে, কিন্তু এই গাছের আগাছার জন্য দেখা যায় না। তাহলে আপনাদের কি করতে হবে? জমিন চাষ করার পরে আপনারা অবশ্যই জমিনে সার রোপণ করে তারপরে ভুট্টা লাগাইছেন, কিন্তু তারপরও ভুট্টা বড় হইতেছে না। এর একমাত্র কারণ পানির সেচ দিতে হবে। পানির সেচ না দিলে ভুট্টা গাছ বড় হবে না। আর দানা যেগুলো না জ্বালাইছে এগুলো দানাগুলি পচে যাবে। সেই জন্য আমি এখন 26 দিন পরে পানি দিতে আসছি। পানি আরও আগেও দেওয়ার দরকার ছিল। আমি ঢাকায় চাকরি করি, আপনারা জানেন, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। তাই এখন আপনাদেরকে আমি দেখাইতেছি ভুট্টা গাছ কী পরিমাণ জ্বালাইছে, কী কারণে নষ্ট হইতেছে সেটা বিষয়ে আলাপ করলাম। এখন আমরা পানি দেব। পানি দেওয়ার পরে দেখাবো আপনাদেরকে ভুট্টা গাছ কতটুকু জ্বালাইছে, কারণ এখন আগাছার জন্য দেখা যায় না। তাই এখন নিয়ে আসলাম পানি চালিত ইঞ্জিন মেশিন তেলের। এটা আমরা পানির খুবই সংকট, তারপরেও সংগ্রহ করেছি এক জায়গা থেকে পানি দেওয়ার জন্য। বৃষ্টি এখনও হয় না, তাই বৃষ্টির অপেক্ষায় অবশ্য আসছিলাম, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে এখন পানি দিতে বাধ্য হয়েছি। কারণ পানি না দিলে ভুট্টা গাছ আমার লসের মুখে যাবে। কারণ আমি ভুট্টা তো অনেক খরচ, আপনারা জানেন। সেই জায়গা থেকে নতুন করে বলার কিছু নেই। এখন দেখেন এই জমিনে আমি ভুট্টা চাষ করেছি। এখানে 16% জমিন। এই 16% জমিনে প্রায় 7,000 টাকার মতন প্রথমেই খরচ হয়ে গেছে। তারপর এখন পানি দিব, সার দিব, ভিটামিন দিব, এগুলো দিতে দিতে দেখা গেছে এই 16% জমিনে অন্তত 10 থেকে 12,000 টাকার উপরে খরচ হবে। তাহলে যদি এরা যত্ন না করি, সামান্য পানির জন্য ভুট্টাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পানির ব্যবস্থা করেছি। এখন আমরা পানি দেব। আপনারা দেখুন, ঠিক এইভাবে আপনারা ঢালা পানি দিয়ে দিবেন। ইরি ধান লাগানোর জন্য যেভাবে জমিন ভিজানো হয় ঠিক ওইভাবে আপনারা পানি দিয়ে দিবেন। দেখেন আমি এই পানি দিয়েছি। তো এই আপনারা যখন পানি দিবেন খেয়াল রাখবেন সাইডে কিন্তু পানি যায় না। সাইডে অনেক ভুট্টা গাছ থাকে, এটা আপনারা ছোট একটা বল দিয়া ভিজাই দিবেন, অথবা পাইপ মাথায় চাপ দিলেই পর্যন্ত চলে আসবে। কিন্তু আমাদের চারপাশে ফসল, শস্যা ও কল খেসারি, এই জন্য আমরা পাইপ ধরলাম না, কারণ ছিটা গেলে ক্ষতি হতে পারে। এই জন্য আমরা বল দিয়া ভিজাই দিতেছি। এইভাবে করে ভিজাই দিবেন, অথবা আপনারা যেভাবে ভালো হয় এটা করবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল থাকলে সেটা আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আমার কণ্ঠটা একটু ডিস্টার্ব, কারণ আমি ঠান্ডার সমস্যায় ভুগতেছি। হয়তো বয়স সুন্দর হইতেছে না, যা পারতেছি তাই বলতেছি। পানিটা ভিজানোর পরে দেখেন ভুট্টা গাছগুলি কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে। আগে কিন্তু ভুট্টা গাছগুলি দেখা যায়নি। এখন দেখেন সম্পূর্ণ ভিজানোর পরে
একবারে ভুট্টা গাছগুন দেখা যাইতেছে আগাছাগুলি পানির তলে গেছে গা। ঠিক এইভাবে করে যদি আপনারা ভিজাই দিতে পারেন, ভিজাই দেওয়ানোর পরে আপনারা ভিটামিন আরও কিছু সার আছে সেগুলো মারবেন। এরপরে যে সময় ঘাস বেশি দেখা যাবে সেই ঘাসের বিকল্প ব্যবস্থা আপনারা করবেন। সেই ভিডিও আমরা পরবর্তীতে দেখাবো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।